হুম, ব্লাড প্রেশারটা তো অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছি। ওষুধ কি নিয়ম করে খাচ্ছেন না হিরণময় বাবু? না না, তা কেন, আমি তো নিয়মিতই ওষুধ খাই। তাহলে কি নতুন কোনো ব্যাপারে আবার টেনশন তৈরি হয়েছে নাকি? ঠিক আছে, আমি ডোজটা বাড়িয়ে দিচ্ছি। 2বার করে সকালে রাতে 7 দিন খাবেন। আর একটা টেস্ট করাবেন 7 দিন পর। উনি কেমন থাকেন আমাকে জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বলছি, আর কোনো প্রবলেম নেই তো? আর কোনো প্রবলেম তো ওভাবে উপর থেকে দেখে বোঝা যায় না। তবে আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, অবশ্যই করিয়ে নেবেন। আর হ্যাঁ, স্মোক করছেন না তো? এমনিতে তো এই কিছুদিন হলো প্রায় ছেড়েই দিয়েছেন, তবে হঠাৎ বোধহয় আবার 2 দিন ধরে। না না না, ও 2-4টে সিগারেট খেলে তার জন্য কিছু হয়নি। ডাক্তারি ডিগ্রিটা তো আপনার নেই হিরণময় বাবু। আমাকে অনেক কষ্ট করে পরীক্ষায় পাশ করে ওটা পেতে হয়েছে। তাই কিসে কি হয় সেটা আমার জানা, আপনার নয়। হয়েছে বাবা, হয়েছে। ডাক্তারি পাস করেছে বলে এই বুড়ো মানুষটাকে এবারে বাচ্চা ছেলের মতো ট্রিট করছে। এই তোমাদের নিয়ে এক মুশকিল না, ডাক্তারদের একটা বড় অহংকার বাবু। সে আপনি যা বলেন, তবে স্মোকিং একদম নয়, এমনকি একটাও খাওয়া চলবে না। আর টেনশন করবেন না, খুব আনন্দে থাকবেন। হ্যাঁ, তুমি লেকচার দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল অমনি। বলছি যে আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আসুন। কৌশিক, ভয়ের কিছু নেই তো? না না, এমনিতে ভয়ের কিছু নেই, তবে প্রেশারটা একটু বেড়েছে তো, দেখবেন যেন এক্সাইটমেন্ট না হয়। আমি আসছি। হ্যাঁ। আসুন। দাদা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলছি, ভাগ্যিস বৌদি সাংবাদিক কেউ বাড়িতে নেই। যদি থাকতো তাহলে তুমি কিন্তু অনেক বেশি বিপদে পড়তে। আমি যদি ওই সময় তোমাকে কি না ধরতাম, যদি একবার পড়ে যেতে, ভেবেছো কি অবস্থা হতো তোমার? মিচকামণি, এত চিন্তা করো না তুমি। আমি ঠিক বাবাকে এবার থেকে চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখবো মানে? এই একবারে তো আমি কি এমন অতর বই পড়লাম যে আমাকে একবারে চোখে চোখে রাখতে হবে? হ্যাঁ দাদা, আপনি যতই রাগ করুন না কেন, আপনার ভাইকে আমি ফোন করেছিলাম, সেও বলেছে আপনাকে চোখে চোখে রাখতে। তুমি দীপুকে ফোন করেছিলে? কখন ফোন করেছিলে? ওই তো যখন ধৃতি আর মেজদা ভাই ডাক্তার ডাকতে গেছিল তখন। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, সেটা কোথায় সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে পড়ে আছে, সে তো একটা কাজে আছে রে বাবা। সেই সময় আমার শরীর খারাপের খবরটা তাকে না দিলে চলছে না? এরপর এটা শোনার পর তার কি অবস্থা হবে একবার ভেবে দেখলে না? কি করব দাদা, তখন এত নার্ভাস লাগছিল না যে মাথা কাজ করেনি। দাদা, সেটা একদিক দিয়ে ভালোই করেছে, কারণ দীপু পরে শুনলে খুব রাগারাগি করতো, ও খবর দেওয়া হয়নি বলে। কেন হয়েছেটা কি? আমি কি মরে গেছি? বাবা, তুমি না আর একটা কথাও বলবে না, হ্যাঁ? চলো খেতে শুয়ে পড়বে, চলো চলো। আজকে মা বাড়ি নেই, আমি তোমার ঘরেই থাকবো, চলো। হ্যাঁ, তা না হলে আর 16 কলা পূর্ণ হবে কি করে মা? দেখেছো? হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আচ্ছা, কটা দিন সাবধানে থাকতে তোমার তো আপত্তি কিসের শরীর? এত মুশকিল হয় না, কিছুতেই টাকা নিতে চায় না, শুধু শুধু একটা অব্লিগেশন। পারলি না? কিছুতেই পারলাম না। বলছেন যে বাবা ওনাকে ছোটবেলায় ইংরেজি শিখিয়েছেন, তখন তো বাবা কোনো গুরুদক্ষিণা নেননি, তাই আজ একটু করতে দিন না আমায়।
কি জ্বালা বলো দেখি। এই এই সব কিছুর জন্য দায়ী এই বাড়ির এক ছেলে। শুধুমাত্র অর্চির জন্যই আজ দাদার এই অবস্থা। একটা ছেলে বাড়িটাকে শেষ করে দিল। যাকে এসব কথা ছাড়া দিকিনি বৌমা, চলো যদি খেতে দেওয়ার থাকে তাহলে চলো খেতে দাও। বাবা, অর্চিকে কিন্তু একটাবার ফোন করে খবরটা। কোনো দরকার নেই, ওদের চরম শত্রু, ওকে কিচ্ছু বলতে হবে না। পরে শুনলে অর্চি কিন্তু মারাত্মক দুঃখ পাবে মেজকামণি। সেটা কি তোমাদের ভালো লাগবে? এ বাড়িতে যে মানুষটা বাবাকে সব থেকে বেশি ভালোবাসে সে হচ্ছে অর্চি। বাবু তুই চুপ কর তো, আর কথা বাড়াস না। অর্চি ভালোবাসে? হ্যাঁ, সত্যি যদি ভালোবাসতো না তাহলে মানুষটাকে এত বড় দুঃখ দিয়ে অসুস্থ করে তুলতে পারতো না। ভালোবাসে, এই নাকি ভালোবাসার নমুনা তার। বড়বাবু, বলছি কেন? হ্যাঁ, ও কেন এখানে? কেন এখানে? জিজ্ঞেস করো ওর কি চাই, ওকে বলতে বলো। বাবা। হ্যাঁ দাদা। কি কি ক্ষতি করা বাকি আছে আমাদের? বাবা প্লিজ একটু চুপ করো বাবা। ডাক্তার কি বলে গেলে ভুলে গেলে তুমি? বাবা কোনো রকম এক্সাইটমেন্ট তোমার জন্য ভালো রাখুন, প্লিজ একটু চুপ করো, শান্ত হয়ে বসো বসো। দাদা শোনো, ওর সঙ্গে বোঝাপড়া আমি করছি, তুমি বসো, তুমি বসো, বসো। তুমি ওদিকে তাকিও না, ব্যাস ওদিকে তাকিও না। কাউকে বোঝাপড়া করতে হবে না, ওর সঙ্গে বোঝাপড়া করার জন্য আমি একাই যথেষ্ট। মেজমণি, মেজমণি কি করলে কি তুমি এটা? তুমি চুপ, একদম চুপ, কেউ বাধা দেবে না। নামা হাত, নামা। কেউ বাধা দেবার চেষ্টা করলে এক পায়ে গলে আমি কিন্তু তাকেও ছেড়ে কথা বলবো না, একদম না। বড় হয়ে গেছো, বিয়ে হয়ে গেছে বলে আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না বাবু, আমি কিন্তু তোমাকেও মারবো বলে দিলাম। ওর সাহস হয় কি করে? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটাবার পর আবার এ বাড়িতে পা দেওয়ার সাহস হয় কি করে ওর? আমার বাড়ির লক্ষ্মীকে তাড়িয়েছে, এখন আবার আমাদের বাড়ির মাথা তাকে খাওয়ার পরিকল্পনা করেছে। ওর ছায়া দেখাও পাপ। বাহা, ওসব ন্যাকা কান্না আমি অনেক দেখেছি, আর ভুলবো না। যাও যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে, এ কথা জানো না তুমি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।